সকলকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। দেখো অর্পণ চা খেয়ে উঠে গেছে আর এখন ঘড়ির কাঁটা বাজে হচ্ছে 4:45। যাই হোক, আজকের ব্লগটা এই 4:45 থেকে শুরু করলাম চা খেতে খেতে। অর্পণ রেডি হয়ে গেছে, অর্পণ এখন বেরোবে আর আমিও ওর সাথে সাথে একটু নিচেই যাবো। খাবো না, একটুখানি আচার। কটা গাছ নিয়ে আসে, উপরে না নিয়ে আসে ছাদের গুলো নিয়ে আয়, ক্যাকটাস গুলো বেশি। দেখো আমার নিচে আসার মূল কারণ হচ্ছে এই গাছ নেব, উপরে কটা করে লাগাবো। গাছগুলোর অবস্থা খুব সুন্দর হয়ে আছে। শুনেছো সকালবেলা কত রকমের পাখির ডাক? তবে হ্যাঁ, এই সকালবেলা ঘুম থেকে উঠলে না সারাটা দিন মনটা এত ফুরফুরে যায়, এত ভালো যায়, তোমাদের বলে বোঝাতে পারবো না। সারাটা দিন খুব ভালো যায়। তো দেখো নানান রকম গাছ, এখান থেকে এই গাছও নিয়ে নেব। সব টাইপের গাছ আস্তে আস্তে উপরেও লাগানোর চেষ্টা করব। এখন দেখা যাক কতদূর কি পেরে উঠি আর কি। এখন তো বলছি, তো জানি না সামনের দিন কেমন আসছে না আসছে। হয়তো দেখি কত সন্ধ্যামনের চারা পাওয়া যায় কি। উঠিস এই দেখো, এই শাকের কথা বলছিলাম, কি সুন্দর শাক। এগুলো তোলার কারণ আছে, এগুলো তো দেখো। এখন আসলাম এই সাইডে, হ্যাঙ্গিং পটগুলো তো নেওয়া হচ্ছে, প্লাস এইদিকে না আরো দুটো আছে। সেই সময় মানে যখন প্রথম গাছ লাগানো হতো বিয়ের পরে এবারই এসে, তখন অনেকগুলো কেনা হয়েছিল। তো এইগুলোতে আর লাগানো হয়নি। তো মনে হলো যে এই যে এগুলো খুব একটা ভালো না, তাও এই জিনিসটা আমি অর্ডার করেছি। আগে লাগানো হোক, তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে আবার পরে চেঞ্জ করা হবে ভালোটা নিয়ে। আর যাতে না আসতে হয় তার জন্য ভাবলাম তাহলে এই গাছও নিয়ে যাই। গাছটা বেশ দেখতে খারাপ লাগবে না আশা করছি, কিন্তু শিকড় নেই তো, একবার জল দিতে হবে। এটা বলে শিকড় না থাকলে হবে না। অর্পণ আসুক তারপরে বুঝে শুনে ভাঙবো, নয়তো কি বলতো ভেঙে রাখলাম কিন্তু গাছ হলো না। আরেকবার এই হচ্ছে এক নরম তারা, যেখানে মাটি থাকুক না কেন সেখানেই হয়ে উঠবে। এই যে একটু একটু এই যে টাইলসের শাখা ফাঁকা মনে হয় কোনো জায়গায় একটু ফাঁকা আছে, ওখানে হয়ে আছে। চলো এইগুলো দিয়ে এখন কাজ করি। আচ্ছা দেখো, এখানে হয়েছে দু রকমের মানি প্ল্যান্ট নিয়ে নেবো। এখান থেকে একটাই নেবো, গাছের অবস্থা খুব শোচনীয়। জানো তো, মাঝে যখন 2 দিন প্রায় না খেয়েছিলাম আমরা, তখন আমার শারীরিক নানান রকম সমস্যা দেখা দেয়। এই যেমন মাথা ঘোরা, কান ঝাপসা হয়ে যাওয়া দেখে অর্পণ তো সেই হাসি। তো যাই হোক, এই টাইমটায় আমার সাথ দিয়েছিল একমাত্র এই ছাদ আর অর্পণের ভালোবাসা। তো এখন থেকে ঠিক করেছি এই ছাদেই বেশিটা টাইম কাটাবো আর অর্পণ। আজকে সকাল সকাল কেন চলে আসলাম বলো তো? কালকে রাত্রেবেলার বৃষ্টি হয়নি, তো মাটি এখনো শুকায়নি, মাটি ভেজে আছে। তা ভাবলাম এই তো সুযোগ, এখন গিয়ে ভরে ফেলি। নয়তো এই দেখো, এটা হচ্ছে 2 দিন হলো। এ বাবা, জামাটার কি অবস্থা করলাম যা। তো এটা হচ্ছে 2 দিন হয়ে গেল এসেছে। এই যদি পড়ে থাকে না, আর একটু এনার্জি পাবো না করার। ওই দুটো তো মনে হচ্ছে মাটি ভরবেই না। তো চলো, অনেক গাছ নিয়ে এসছি, অনেকগুলো টবেই হয়ে যাবে।
দেখেছো সূর্যটা কি অপূর্ব লাগছে দেখতে, ওয়াও দেখেছো কি সুন্দর। আজকে না ঝটপট করে কাজগুলো সারতে হবে। সূর্য দেখেছো আজকে মনে হচ্ছে ভালো মতো রোদ্রের তাপ হবে। ও বাবা, আর তোমরা গ্লাভসের কথা বলেছিলে, গ্লাভসের না খোঁজ নেই এখন, যেহেতু অর্পণ অনেক দিন হলো কোনো কাজ করে না, তো আবার কিনতে হবে। তো এখনো তো কেনা হয়নি। আমি যদি এরকম কন্টিনিউ কাজ করি তো অবশ্যই আমি কিনে নেবো। এই যে গাছ যতক্ষণ লাগাচ্ছি গাছের তো আবার পরিচর্যাও করতে হবে না বলো, তো সেক্ষেত্রে তো আমাকে নিতেই লাগবে একটা গ্লাস। অল্প করে মাথা দেবো। এই 1 ঘন্টা কাজ করে নেব, তারপরে হচ্ছে ঘরের কাজ তখন আর কিছুই করিনি। আরে বাবা ফুল, ভগবান সবই ঠিক আছে, এটা এখনো মনে হচ্ছে না আজকে হবে। ছিদ্র করা নেই তো, যা ছিদ্র করা না থাকলে যা কি করে কি হবে। কতগুলো পায়রা এসে বসেছে, কি ভালো লাগছে দেখতে। এই তোরা কই রে, ওই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে জানো তো ছাদে। দেখো কিভাবে কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। অনেক কিছু নিয়ে আসলাম, লাইটার দিয়ে এটা গরম করে ছিদ্র করার চেষ্টা করলাম, হলো না। এটা ডগাটা যেহেতু শার্প নেই সেই কারণে। তারপরে এই যে সে আমার পা কাটা সেই চাকুটা, এটা কোনো রকম ব্যবহার হয় না, তো ভাবলাম মাটির কাজে লাগাই, সে তো একই, এটাতে তো বেশি আরও বেশি রিস্ক হয়ে যাবে। তো নিয়ে আসলাম আজকে এটা ছিদ্র করার জন্য। আর একটা নিয়ে আসলাম ক্যান্ডেলটা ধরিয়ে নিয়েছি, নিয়ে এইরকম প্রসেসে করছি। দেখো কোন লেভেলে বুদ্ধিটা আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে। এই দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। সকাল সকাল প্রশংসা করাচ্ছি, বুদ্ধি নেই আমার বলো। লাইট ক্যান্ডেলেরও এমন অবস্থা, এর তো মানে জ্বলেই না। কি সুন্দর হয়ে যাচ্ছে, আমার তো হেভি পছন্দ হচ্ছে। অনেকগুলো হয়ে গেছে। দেখো অন্য সময় হলে কি করি বলো তো, গ্যাস ওভেনে একটা শিক গরম করে এর মধ্যে দিয়ে দিই, হয়ে যায়। কিন্তু যেহেতু আমার কাছে এখন সেটা আমি অ্যাপ্লাই করতে পারছি না, কি করব সেটাই ভেবে উঠতে পারছিলাম না। তারপরে যাই হোক করে মাথায় বুদ্ধিটা এলো। ও এই দেখো এখন আমার নিতে হবে খাপড়া মানে তোমরা বোঝো, ওই যে টালি ভাঙা বা হচ্ছে এই যে টব ভাঙা, এই সমস্ত কিছু একটু কয়েকটা লাগবে, মানে যে কটা পট সে কটা লাগবে এরকম সাইজের। এখানেও কটা আছে, এখানেও আছে। এবার যেটা করতে হবে, এই যে একটা করে খাপড়া, টালি ভাঙা খাপড়া বলছি, ছোটবেলায় এরকম ভাষায় কথা বলতাম জানো, যখন খেলা করতাম সেই সময় 7 গুটি খেলতাম। 7 গুটি, কে কে খেলেছো 7 গুটি জানিও, ভালো লাগে বেশ ছোটবেলার কথা। ওই যে 7টা গুটি সাজিয়ে দিয়ে একটা বল, দূর থেকে বল ছুঁড়ে মারা।
আমি চাই আমার সাথে কেউ থাকুক বা না থাকুক, তোমরা অন্তত থাকো, আমাকে একটু ভালোবাসা দিও আর কমেন্টের মাধ্যমে আমার সাথে একটু গল্প করো, তাহলে আমার খুব ভালো লাগবে, দিনগুলো খুব ভালো কাটবে। আর জানোই তো সারাটা দিন প্রায় একাই থাকি আমি আর অর্পণ সে বাজার থেকে আসে কখন, হয়তো 2 মিনিটের জন্য আসে আবার চলে যায়, আবার সে আস্তে আস্তে অনেকটা বেলা। প্রথম আমার হাতে আসলো মানি প্ল্যান্ট দিয়ে, কিন্তু একটা টুকরো ছিল তো, এই তো এক একটা টবে এক একটা লাগাবো। মাটিটা একটু শুকনো হলে বেশি ভালো হতো, যেহেতু হলো না কি করা যাবে। তবে আমার ইচ্ছা আছে এটা 6টার মধ্যে সব কমপ্লিট করার। নানান রকমের এই প্ল্যান্ট ছিল, কিন্তু এখন আর নেই, সব নষ্ট হয়ে গেছে। 6-7 রকম তো ছিলই, মানে এইগুলোই, এই টাইপেরগুলোই। আজকে নিচে গান চালাতে ভুলে গেছি, এইসবের তারাই ছিলাম তো, দেখলেই তো চলে এলাম, আর ঘরেই যাওয়া হয়নি, নিচে আর গান চালানো হয়নি, মিস করছি খুব। যাক, এইসবে যে মন দিয়ে করতে পারছি এটাই শান্তি, জানো তো। কিছু না কিছুর মধ্যে তো ইনভলভ হতে হবে, আর ঘরের মধ্যে বসে থাকলে মাথায় নানান রকম চিন্তা ভাবনা আসে, তার থেকে বাবা এইসব করাই ভালো। না কারোর কথায় থাকলাম, না কোনো কিছু, না কোনো ব্যাপারে আমাকে কেউ ব্লেম করতে পারবে, কিছু করি বা না করি তাতেও, এইটাই বেশ ভালো। তোমাদের কথা মেনেই আমি আমার মতন চলা শুরু করলাম, জীবনটাকে অন্য পথে দেখার চেষ্টা করছি। জীবন একটাই, বাঁচতে হলে নিজের জন্য বাঁচো। আর এই দিন চলে গেলে দিন আর কোনোদিন ফিরে আসবে না। সন্ধ্যামণি গাছগুলো, আর সন্ধ্যামণি গাছ কি জানো তো, অনেক পুরনো দিনের গাছ, কিন্তু আমার না এই সন্ধ্যামণি গাছ আগাগোড়াই খুব পছন্দের। উপরে না এই গাছ ছিল, অনেক ছিল, কিন্তু এখন দেখছি বাবা শিকড়ে ভর্তি হয়ে গেছে, তো এখন দেখছি যে আর নেই। এই মাটিটা যদি ফেলতে পারতাম মনে হয় একটু বেশি ভালো হতো। বাবা, এবারটা কোনো রকম ফুল হোক, এর থেকে আবার অনেক গাছ বেরিয়ে যাবে, সেটার আশায় রয়েছে আমি। এবারের ফুলের আশায় নেই, এবারে 2-4টে করে ফুল হলেই হবে, কারণ এসব গাছ না একা একা যখন হয় বেশি ভালো হয়, আর নিজের থেকে লাগালে আর অতটা ভালো হয় না। জানো তো, আমি না এই ছাদটা আবার ঝাড় দিচ্ছিলাম, এই যে এই জায়গাটা নোংরা হয়ে গেছে, ছাদ ঝাড় দিচ্ছিলাম, দিতে দিতে এই যে এই টবটাতে আমি কটা শাক লাগালাম। এইসব শাক, কারণ কি বলতো, আমার না শাক খেতে, মানে আমি শাক খেতে পছন্দ করি, তো ভাবলাম একটা টবে লাগানো থাক। দেখো আমি কিন্তু কিনে নিয়ে আসতে পারতাম, কিন্তু সবসময় যাওয়া হয় না না, সেই জন্য ভাবলাম ঘরের মধ্যে থাকবে, ওই একটু একটু করে তুলে রান্না করা যাবে আর কি, যদি হয় সেক্ষেত্রে বলছি। তো দেখো এদিকে আসতে, তোমাদের সাথে যেটা মেন বলবো, এদিকে আসতে একটা ক্যাকটাসের ফুল ফুটেছে। দেখো ক্যাকটাসগুলোর ফুল এত সুন্দর হয়, এই দেখো কি অপূর্ব না বলো ফুলটা, ও কি সুন্দর, সব ক্যাকটাসগুলোর ফুল এত সুন্দর সুন্দর হয়। তো এই দেখো সেই ফুল যেটা তোমাদের দেখাবো বললেন, এদিকে আসলাম। দেখো একটা সময় তো প্রচুর পরিমাণে ক্যাকটাস লাগানো হয়েছিল আমাদের নিচে, মানে মিডিলে, তো সেখান থেকে ক্যাকটাসগুলো সব ছাদে নিয়ে আসা হয়। আর দেখো ক্যাকটাসের ফুল দেখলে কে বলবে যে ক্যাকটাস ঘরে লাগাতে নেই, বাড়িতে লাগাতে নেই, এত অপূর্ব অপূর্ব ফুল হয় না প্রতিটা ক্যাকটাসের। অন্যগুলো সাদা হয় দেখেছি, কিন্তু এটাতে আবার ইয়েলো কালারের,
খুব সুন্দর লাগছে দেখতে। বেশিরভাগ ক্যাকটাসের ফুলগুলো এই টাইপের দেখতে, এটা যেমন সিঙ্গেল পাপড়ির উপরে, আর অন্যগুলো না ডবল পাপড়ি, ট্রিপল পাপড়ি, মানে এইরকমভাবে এত ভালো লাগে না দেখতে। তো সেই জন্য বলি, কে বলেছে যে ক্যাকটাস বাড়িতে লাগাতে নেই? ফুল দেখলে যে সেই ঘরে লাগাতে চেষ্টা করবে, বাড়িতে লাগানোর চেষ্টা করবে, এত সুন্দর ফুল। ওগুলো সব ওই সাইডে রাখা আছে। যাই হোক, এই সাইডে আবার পরিষ্কার করতে হবে, এদিকটা অনেক নোংরা হয়ে আছে, এদিকটা আবার পরিষ্কার করতে হবে। দেখো টবগুলোকে আপাতত এরকমভাবে সাজিয়ে রাখলাম। এরকমভাবে সাজানোতে সেই দার্জিলিংয়ের কথা মনে পড়ে যাচ্ছে, জানো দার্জিলিংয়ের প্রতিটা বাড়িতে বাড়িতে এরকম লাইন করে করে সেই পটগুলোতে লাগানো থাকে ফুল, কি ভালো লাগে। তো যাই হোক, এখন আপাতত এখানে রাখলাম কটা দিনের জন্য, এখানে থাক। আর দু একটাতে লাগানো হয়নি, কারণ অর্পণ আসবে দেখি, আর যদি কোনো গাছ পায় সেগুলোতে লাগাবো, ওই তিনটেতে, বাদ বাকিগুলোতে লাগিয়ে রেখেছি। দেখো একবার ছাদ, এই দিকটা এখনও কিছু করা হয়নি, ওইগুলোতে এক এক করে গাছ লাগাবো। এগুলোতে লাগিয়েছি, এইগুলোতে আমার বড় কোনো গাছ লাগানোর ইচ্ছা আছে, সেই জন্য আমি এগুলোতে কিছু এখনও লাগাইনি, লাগানোর চেষ্টাও করিনি। এই দেখো আস্তে আস্তে দেখো কেমন লাগছে, ছাদটা আস্তে আস্তে পুরো সাজিয়ে ফেলবো। দেখো বিছানার উপরে সেই রকমভাবে রেখে চলে গেছিলাম, এখন ঝটপট করে একটু পরিষ্কার করে ফেলো। তোমরা আমাকে বলছিলে না আমাকে খুব ডিপ্রেস লাগছে, সত্যি তাই একটু ছিলাম, তবে আস্তে আস্তে রিকভার হয়ে উঠবো। তোমরা একটু আশীর্বাদ করো। আর চলো, হ্যাঁ আজকের এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি। পরবর্তীতে সারাটা দিন কীভাবে কি কাটায় না কাটায় দেখতে হলে কিন্তু নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর একটু আশীর্বাদ করো।